ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হতে চলেছে একটা জার্নির ভিডিও। আমরা যাচ্ছিলাম তারাপীঠে, তাই জন্য আমি আমার মা বাবাকে বগল দাবা করে ওদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। আমি এই ভিডিওটা নিয়ে আগে একটা মিনি ব্লগ ছেড়েছি, আমি ওখানেও বলেছিলাম মায়ের একটা মানসিক ছিল আমার নামে, তো সেটারই পুজো দেওয়ার জন্য আমরা তারাপীঠ যাচ্ছিলাম। আর শুয়ে পড়েছে না পেরে, আর শুয়ে শুয়ে ফোনে গল্প করছে। নাচকে দিখাও, নাচকে দিখাও। কতবার গেছে সকাল থেকে? মিথ্যে কথা, 18 বার গেলে কোনো মানুষ সুস্থ হয় পরে থেকে। জোরে বল, শুনতে পাচ্ছি না। বলো, আমি ছাড়বো। আমরা আমাদের ফার্স্ট লোকেশনে পৌঁছে গেছিলাম ব্যান্ডেল। এই ব্যান্ডেল থেকে তারপরে আমরা ট্রেন ধরবো ডাইরেক্ট তারাপীঠের জন্য। যাই বলো তাই বলো, বেরিয়ে তো খুব ভালো লাগছিল, কিন্তু মনের মধ্যে একটুখানি ধুকপুকও করছিল। আমি একা পুরোটা সামলাতে পারবো কিনা, এদেরকে নিয়ে আমি একাই বেরিয়ে পড়েছি, কোনো কিছু প্রবলেম হবে না তো, কোনো কিছু হলে আমি একা সবকিছু ঠিক করে নিতে পারবো কিনা। আর আমার নিজেরও এটা ফার্স্ট ট্রিপ, তো সেজন্য আমার একটুখানি বেশি মনটার মধ্যে দুপুক করছিল। যাই হোক, কিন্তু যখন ট্রেনে উঠলাম, যখন ট্রেনটা ছেড়ে দিল, যখন জানলা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছিলাম, তখন দেখে খুব ভালো লাগছিল। মানে চারিদিকে সবুজ, সব কিছু দেখে না আমার মনটার মধ্যে হয় না যে মন মে লাড্ডু ফুটা, হ্যাঁ জরুর ফুটা, এরকম টাইপের। মানুষ ট্রেন জার্নি দূরপাল্লার জন্য কেন করে? কারণ অনেক নতুন মানুষের সাথে আলাপ হবে, ঠিক আছে, তারপর অনেক ধরনের খাবারের দোকান ওঠে, ঝালমুড়ি, চিপসের দোকান, বাদামের দোকান, চা, কফি, অনেক ধরনের খাবারের দোকান ওঠে। সেইগুলোকে একটুখানি এক্সপ্লোর করবে, খাবে, মজা করবে, সবাই মিলে গল্প করবে, আড্ডা করবে, তারপরে এপারে গিয়ে হয় শুয়ে পড়বে, দুলতে ঘুমাতে পৌঁছে যাবে। তো এটাই তো মজা ট্রেনে। তো সেদিনকে পড়েছিল চন্দ্রগ্রহণ। তো চন্দ্রগ্রহণের জন্য আমার বাবা কোনো কিছু খেতে আমাদের বারণ করে দিয়েছে, খাওয়া বন্ধ, জল খাওয়া বন্ধ। ট্রেনে উঠে আমি ট্রেনের ফিল নিতে পারছি। টয়লেটে যাওয়া বন্ধ, সব কিছু বন্ধ যতক্ষণ না চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে। তারপর আমরা যখন ট্রেনে উঠি, কি সবাই খাচ্ছে, শুধুমাত্র আমরা তিনজনই কোনো কিছু খাচ্ছি না। আমি আর মা না থাকতে পেরে আমরা বলে দিয়েছি, ঠিক আছে তুমি করছো করো, আমাদেরকে প্লিজ বলো না, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, আর ট্রেনের যে মজাটা, ওই মজাটাই আমি নিতে পারছি না। তারপরে গিয়ে আমি আর মা ঝালমুড়ি কিনি, তারপরে তো অনেক কিছু হুট করে কিনে খাওয়া শুরু করে দিই। আর বাবা আমাকে পাশ থেকে বলছে, এতে ভালো তাই না, ভালোই হবে তাই না, ভালো মেখেছে তাই না। আমিও যদি খেতে পারতাম তাহলে একটু আমি টেস্ট করে দেখতাম। ভালো। ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর না। কিছুক্ষণ সূর্য অস্ত যাওয়া দেখে তারপর নিজের সিটে গিয়ে আবার বসি। তারপরে দেখি যে বাবা তখনও ঘুমায়নি, তাই জন্য একটুখানি বাবার ভালো করে মাথা ম্যাসাজ করে দিচ্ছিলাম, যাতে একটুখানি রিল্যাক্স হয়ে ঘুমিয়ে পড়ে, যাতে একটুখানি শরীরটা ঠিক হয়। কারণ বাবার সেই দিনকেই সারা রাত্রির ধরে ডায়রিয়ার মতো পটি হয়ে যাচ্ছিল, বারবার করে যাচ্ছিল আসছিল। তাই জন্য আমি চাইছিলাম যে বাবা একটুখানি যাতে ভালো, মানে সুস্থ ফিল করে, যাতে একটুখানি ঘুমায়, তার জন্য চেষ্টা করছিলাম। কিন্তু আমার বাবা তো বাবাই, উনি ফোন দেখবে। উপবাস ভাঙে ফলের রস খেয়ে বাবা ভাঙছে ফান্টাকে। এলো জল, এবার একদম জল খাও। হ্যাঁ জানি, জলটা খাও। ঘুগনি খাবা তুমি, ঘুগনি খাবা? এবার করো, যখন ক্যামেরা অন করি তখন কিছু করো। টাটা কর। মাতা রানী কেমন লাগছে মা? হ্যাঁ ভালো লাগছে। অসুবিধা হচ্ছে না হচ্ছে না দাদা, বেশ ভালোই লাগছে। তো আমরা তিনজনে খুনসুটি করতে স্টেশনে নামি রামপুরহাট। তারপর ওখান থেকে ট্রেকার ধরে তারাপীঠে ঢুকে যায়। তারপর ওখান থেকে যে মেন বাজারটা আছে, ওইখান থেকেই আমরা থাকার হোটেল নিই। মা বাবাকে হোটেলে ঢুকিয়ে দিই, আর আমি তারপর বেরিয়ে একটুখানি খাবার নিয়ে তারপরে চলে যাই ভেতরে। আর তোমরাও যাওয়ার আগে লাইক করতে ভুলো না।